এভিয়ান অপারেশন আসলে আমাদের খুব কমন একটি বিষয় হয়ে গিয়েছে। হিপ জয়েন্টে যে অপারেশনটা হয় সেটা হচ্ছে, কিন্তু হওয়ার পরও দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যথা থেকেই যাচ্ছে। এটা কেন হচ্ছে স্যার? আপনাকে ধন্যবাদ। আসলে এভিয়ান প্রচুর রুগী এখন আসতেছে, যদিও আমি বলি বারবার হিপ জয়েন্টের ক্ষয় সব ক্ষয় এভিয়ান নয়। আচ্ছা, মানে এভিয়ান বলতে কি বোঝানো হয়? এভিয়ান হচ্ছে হিপ জয়েন্টে যে নিউট্রিয়েন্ট আর্টারি থাকে, যদি আর্টারি কোনো কারণে ব্লক হয়ে অ্যাভাসকুলার নেক্রোসিস, মানে ভাস্কুলারাইজেশনটা না বন্ধ হয়ে যাওয়াকে অ্যাভাসকুলার বলে। আচ্ছা, মানে ধরেন একটা জায়গায় পানির লাইন আছে, পানির লাইন যদি বন্ধ হয়ে যায় কি হবে? ড্রেনেজ ব্যবস্থা থাকবে না। তো এই রোগটা সেম, রক্ত চলাচলে যদি ব্যবস্থা না থাকে, তখন যদি রক্ত না যায় তাহলে নেক্রোসিস হয়ে যাবে, মানে মারা যাবে, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জোড়া। তখন ব্যথা বেদনা হবে, হিপ জয়েন্টে রুগী হাঁটতে পারবে না, উঠবস করতে কষ্ট হয়। তো এটা শুধু যে হিপ জয়েন্টের এই সমস্যাটা ওই এভিএন থেকে অনেক কারণে হতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমরা ওভারঅল হিপ জয়েন্টের সমস্যা হলে এভিএন বলে থাকি। তো অনেক ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হয়। সাধারণত কোন পর্যায়ে আসলে অপারেশনটা লাগছে? প্রথমত যদি কনজারভেটিভ চিকিৎসা, ধরেন ঔষধ ফিজিওথেরাপি চিকিৎসা ফেল করে, তখন সার্জারি। দ্বিতীয়ত ধরেন বয়স একটা ফ্যাক্টর, যদি বয়স মোর দেন 50 বা 50 আপ, তখন হয়তো আমরা মনে করি যে মানুষ বাঁচবে কয়দিন, হয়তো 70-80 বছর গড়ে, তো বাকি জীবন মানে হিপ রিপ্লেস করে আর্থ্রোপ্লাস্টি করে দিলে সে ব্যথামুক্ত থাকতে পারে, তখন সেটা হয়তো অনেক সময় আমরা করে থাকি। তারপরে হচ্ছে আপনার খুব তীব্র পেইন, মানে একেবারে এমন ব্যথা যে কনজারভেটিভ চিকিৎসা কাজ হবে না, তখন সার্জারি প্রয়োজন হয় বা করা হয়। তো যা কিছু হোক না কেন, অপারেশন পরে কিন্তু আবার অনেক সময় পেইন দেখা দিতে পারে। এর মূল কারণটা হচ্ছে ল্যাক অফ ডায়াগনোসিস। ধরেন কেন হয়েছে, ডায়াগনোসিসটা যদি আপনি না করেন, হিপ রিপ্লেস করে দিয়ে দিলেন, সাময়িক ব্যথা কমে যাবে, কিন্তু ওই যে রোগ ভিতরে থেকে যাবে। ধরেন কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অটোইমিউন ডিসঅর্ডার বা বিভিন্ন ম্যালনিউট্রিশনে যারা ভোগে, তাদের কিন্তু ওই আপনি রিপ্লেস করার পরও আবার কিন্তু প্রদাহ হইতে থাকবে ভিতরে, বা সারাউন্ডিংস টিস্যুগুলো যদিও ফেলে দেয়, বাট চারপাশে তো সব টিস্যু বা এনাদার টিস্যু আছে, এগুলো আস্তে 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 আবার আগের মতো অবস্থায় চলে আসবে। সো সেই সময় ব্যথা হতে পারে। এই জন্য এভিএন এরপরও পেইন হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক ক্ষেত্রে এভিএন তো অপারেশনটা তো একটা আর্থ্রোপ্লাস্টি করা, মানে আমি যদি মুদ্রা কথা বাংলায় বুঝাই, আলগা একটা হাড্ডি বসায় দেওয়া, মানে আর্টিফিশিয়াল। বুঝতে পেরেছি। তো সেটা ধরেন যদি মেল অবস্থানে হয়, কোনো কারণে আঘাত পায়, হোঁচট খায়, বা খুব বেশি নিচে বসে, ওভার নিচে বসে, এটা একটা নির্দিষ্ট পর্যন্ত বসার নিয়ম নেই। আচ্ছা, হ্যাঁ, তো ওই যে ওই কাজের ক্ষেত্রে ভুলভাবে একটু প্রেসার পায়, তখন আবার আগের মতো হয়ে যেতে পারে, ব্যথা দেখা দিতে। যদি পেইন বা ব্যথা দেখাই দেয়, সেক্ষেত্রে আসলে কি মানে আবারও সার্জারি করতে হবে, নাকি কোনো রকম এক্সারসাইজ বা কোনো রকম মেডিসিন দিয়ে এটাকে রিকিউর করা যায়? আমরা পেইন এভিএন অপারেশন আগে বলে থাকি রুগীদেরকে, আপনাকে আগে রোগ নির্ণয় করতে হবে। যদি রোগ নির্ণয় তো হয়, তাহলে রোগের চিকিৎসা দিলে রোগটা রিকারেন্ট হয় না, মানে দ্বিতীয়বার হয় না। আপনি এর মধ্যে ফিজিওথেরাপি দেন, সার্জারি করেন, যাই করেন, আর দ্বিতীয়বার সাধারণত আসে না। আচ্ছা, তারপরেও যদি পেইন হয়, আমি যেটা বলি, রোগটা আগে ক্লিয়ার হতে হবে, জি আমাদের রুট আউট করা হয় কিনা। মানে একটা রুগী যে শুধু একটা রোগ নিয়ে এভিএন হবে ব্যাপারটা তা না, অনেক কারণে হতে পারে। ধরেন একটার কজ আপনি হয়তো নির্ধারণ করলেন, সেটা ট্রিটমেন্ট দিলেন। ধরেন টিবি রোগ থেকে হলো টিউবারকুলোসিস, যক্ষা বুকে যেমন হয়, ওই জোড়ায়ও হতে পারে। তো টিবির ওষুধ আপনি খেলো, টিবি জীবাণু গেল, আপনি রিপ্লেস করে দিলেন, আবার ব্যথা আসতেছে, হতে পারে তার এনাদার কোনো আর্থ্রাইটিসও শরীরে আছে, আচ্ছা, সেটা থেকে হতে পারে। সো এই জন্য আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যে আর কি কি রোগ তার শরীরে থাকতে পারে। তারপরে আপনি তাকে একটা নির্দিষ্ট নিয়ম, ব্যায়াম, এক্সারসাইজ বললেন, রুগী হয়তো মানলো না, তখন আবার ব্যথা বেদনা দেখা দিতে পারে। আবার ওজন বেশি বানিয়ে ফেললো, তা থেকে হতে পারে, অনেক কারণে হতে পারে। পরবর্তীতে ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা আছে, তবে হলো ভয়ের কোনো কারণ নেই। সেটারও কিন্তু আবার ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ রুগী ভালো হয়ে যাবে। স্যার, আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানলাম, অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।